গুড মর্নিং। মনের কথায় সবাইকে স্বাগত। সবাই ভালো আছে তো? আজকে আমি তোমাদের আমি কিচেনে নিয়ে চলে এসেছি। দেখো, এই যে মটর ডাল আমি এরকমভাবে না রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা মুসুর ডাল অবশ্য, কিন্তু আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটাকে আমি একটু তোমাদের দেখানোর জন্য রেখেছি। মটর ডালটাকে মিক্সিতে দিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু হলুদ, একটু চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে। হ্যাঁ, পেস্ট করার পরে এরকম পেস্টটা একটু শুকনো শুকনো হবে, জাস্ট স্লাইড একটু জল দিয়ে গুঁড়িয়েছি। তার মধ্যে না আমি একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি। দিয়ে ওইটা আমি দেখাতে না ভুলে গেছি, জানো তো, সরি। এবার কড়াইতে না আমি খানিকটা সর্ষের তেল দিয়েছি খুব গরম করে। সর্ষের তেলটা যখন খুব গরম হয়ে গেছে, কিছুই দেয়নি কারণ এর মধ্যে কালো জিরে দেওয়া আছে। আমি ওই ডালটাকে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে না জাস্ট নাড়তে নাড়তে দেখো একটা কীরকম হয়ে এসছে না। এইবার এটাকে আমি একটা থালায় ঢেলে, আজকের বিষয় হচ্ছে ধোকার ডাল না, সেটাকে বলে দিই। এবার থালায় ঢেলে ধোকা বানাবো। দেখো, ধোকা পাউডার তো কিনতে পাওয়া যায়, কিন্তু আমি বাড়িতে বানাই। এর মধ্যে একটু হিং দিয়েছি, এবার দেখো একটা প্লেটে ঢেলে দিয়েছি। একটু গরম আছে তো, ঠেসে ঠেসে ঠান্ডা করতে দিয়েছি। এবার যখন ঠান্ডা হয়ে একদম জমাট বেঁধে যাবে, তখন এই ধোকার আকারে কেটে কেটে নেব, তোমাদের দেখাবো সেটা। এই যে এখন একটু গরম আছে, আমি আস্তে আস্তে চেপে চেপে এটাকে একটা শেপে আনছি। হ্যাঁ, তাহলে ধোকাটা কাটলে ভালো হবে না দেখতে। একটা শেপে আনছি, ভাবছি এর উপরে একটা থালা চাপা দিয়ে দেবো। প্লেট চাপা দিলে বেশ ভার হবে আর এটা বেশ চেপে যাবে। দেখো, ওই যে ধোকার ডালটা বানালাম, পেস্টটা বানালাম, বানিয়ে তোমাদের দেখালাম তো, ওই থালার মধ্যে চেপে রেখেছিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি ধোকার শেপে কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বানানো বাড়ির ধোকা না একটা অন্যরকম খেতে হয়, খুব ভালো হয়। এবার আস্তে আস্তে করে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। একটু বেশি করে তেল লাগছে ধোকাতে, জানো তো, ভাজতে আর কি। রান্নার সময় বেশি তেল দেবো না, এটা ভাজছি। আস্তে আস্তে করে শেপে কেটে নিয়েছি, যার যেমন শেপ ইচ্ছা। অনেকে বরফি কাটে, অনেকে চৌকো কাটে। আমি চৌকো বরফি দুটোই কেটেছি। একটু শেপে ভেজে নিই, ভাজাটা যেন ভালো হয়। একটু আস্তে আস্তে ভেজে নিই সবকটা। হ্যাঁ, ভেজে তুলে নিই। দেখো, ধোকাগুলোকে না এরকমভাবে ভেজে নিয়েছি। হ্যাঁ, একটু কড়া করে ভেজেছি এরকম, আর কিছু বড়ার আকারে ভেজেছি। দেখো, কড়া কড়া করে ভেজে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে ওই ধোকা ভাজার তেলের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে এই যে তেজপাতা, গোটা জিরে গন্ধ বেরোলো, যেরকম ডালনা করে আর কি। এবার ধোকার ডালনাটা বানাচ্ছি। হ্যাঁ, ধোকার ডালনা বানানোর জন্য গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার একটু ছোটো ছোটো করে টুকরো করে কাটা আলু, ব্যাস, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দেখো, এর মধ্যে না একটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা, তারপরে হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম পেস্ট যাকে বলে। এবার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটু কষাতে হবে, কারণ এটা কাঁচা গন্ধ থাকে তো, টমেটো আদা একটু কষে নিই। হ্যাঁ, কষা হোক। আমি না ওই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম, ওই বাটিটা ধুয়ে, মিক্সি বাটিটা দিয়ে জল দিলাম। তারপরে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু হলুদ আর একটু লবণ এটা দিয়েছি। মিষ্টিটা এখন দেইনি, মিষ্টি আর শাহি গরম মশলার গুঁড়োটা নামানোর আগে দেবো। এটা কষছে, আমার মনে হচ্ছে কষা হয়ে গেছে। দেখো, তেলটা সেপারেট হচ্ছে না, আর একটু কষুক। যত কষবে না তত, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেন যত না এই মশলাটাকে নেড়ে তলায় যেন না লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে।
যত তোমার এই তেলটা সেপারেট হবে তত দেখবে তরকারির স্বাদ হবে। আর গ্যাসটা অবশ্যই তখন সিমে থাকবে। আর মাঝে মাঝেই আমি এই ঢাকা খুলে 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 ঢেকে দিচ্ছি, এই নেড়ে দিচ্ছি। এই যে ঢাকা থাক, দেখো তেলটা অনেকটাই সেপারেট হয়ে গেছে। আমি না একটু বেশি করেই কষাই, মানে নেড়ে নেড়ে, কারণ আমি দেখেছি কষানোর ওপরে না স্বাদটা নির্ভর করে। এবারে আমি জল দিয়ে দেবো। কেন বলো তো, ধোকাতে না একটু বেশি জল লাগে। আমি দেখেছি এমনি ডালনা করলে যেটা না লাগে, ধোকার ডালনা কিন্তু প্রচুর জল লাগে, কারণ ধোকাতে না জলটা টানে, একদম বুঝতেই পারবো না, লাস্টে শুকনো হয়ে যাবে। এখানে একটু জল দিয়ে দিই, যতটা ধোকা আন্দাজ করে। হ্যাঁ, এবার জলটা দিয়ে দিই, আরও একটু জল দেবো। লাস্টে দেখবে একদম শুকনো হয়ে গেছে, সেটা আবার বাজে লাগে খেতে। দাঁড়াও, জলটা দিই। আমি আবার কি জানো তো, রান্নাতে সবসময় আমি অ্যাকোয়াগার্ডের বিশুদ্ধ জল ব্যবহার করি, কারণ এমনি জল আমি দিই না। ব্যাস, দেখো এতটুকু জল দিলাম। এবার জলটা ফুটুক, ব্যাস, আর দেবো না। এবার ফুটতে থাক। হ্যাঁ, চাপা দিয়ে দিই প্রথমে হাইতে, এই যে প্রথমে হাই, তারপরে ফুটে উঠলে মিডিয়াম করে দেবো। একটু বেশি জল দিয়ে ফোটালাম, দেখো খুব ঘন ঘন করবো না, কারণ ধোকাতে প্রচুর ঝোল টেনে নেয়, প্রচুর। এবার আস্তে আস্তে করে ধোকাগুলো ছেড়ে দেবো, দিয়ে একটু হাই ফ্লেমে ফোটাবো। হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এখন একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দেবো আর কি, একটু ফুটুক। এটা হাই ফ্লেমে ফোটাবো, ঢাকা দেবো না আমি, জানো তো। দেখো হয়ে এসেছে, ব্যাস কমপ্লিট। মাঝখানে একটু মিষ্টি দিয়েছিলাম, আমি ঢাকা দিইনি জানো, হাই ফ্লেমে ফোটালাম। এই মিনিট 5, তারও বেশি, তার বেশি না, 4 মিনিট তো ফুটিয়েছি। এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো। হ্যাঁ, একটু জাস্ট শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম, বন্ধ করে দিয়েছি। হয়ে গেল আমার বাড়িতে বানানো ধোকার ডালনা। কিনে পাউডার দিয়ে আগে আমি করতাম, আমি দেখেছি এটা বেশি ভালো হয়। ব্যাস হয়ে গেছে। এই যে ধোকা, এই মনে হচ্ছে তো ঝোল ঝোল, দেখবি সব টেনে নেবে, একদম একদম মাখা মাখা হয়ে যাবে। ব্যাস, তাহলে রেডি টু সার্ভ ধোকা। রাখছি, ভালো থেকো সবাই। আমার রেসিপিটা দেখো, তোমরা সবাই পারো আমি জানি, মানে আমি আমার মতো করে কিভাবে বানাই সেটা শেয়ার করলাম। রাখছি, হ্যাঁ।